এই প্রীতি শব্দটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেননা মানুষ সর্বত্রই বিশ্ব ভ্রাতৃত্ব চায়। আমরা দেখেছি অনেক সংগঠন আছে যারা বিশ্ব ভ্রাতৃত্ব বলে অনেকের কাছে প্রচার করছে, কিন্তু এই শব্দটি উচ্চারণগত ভাষাগত এক থাকলেও বাস্তবে তা কোনো বিপরীত। কেন? বিশ্ব ভ্রাতৃত্ব দূরের কথা, মানুষ নিজের ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব রক্ষা করতে পারছে না। পারছে কি? এটাই নেই। নিজের ভাইয়ের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব নেই। কেন সেটি? এই শব্দটি উচ্চারণগত ভাবে, বাস্তবে কিন্তু তা না। যতক্ষণ পর্যন্ত মানুষ বিশ্ব স্রষ্টাকে জানার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন হতে পারে না। এই স্বামী স্ত্রী আজকে পৃথক খাচ্ছে, আলাদা খাচ্ছে। আমাদের কাছে লোকেরা আছে, মহারাজ কি করব, আমাদের পারিবারিক সম্পর্ক ভালো না। কেন সেটি অবনতি? এত বিজ্ঞানের প্রগতি, সম্পর্কের অবনতি কেন? আজকে অধুনা সংস্কৃতি আর বৈদিক সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু এক নয়। আমরা যতক্ষণ পর্যন্ত বৈদিক সংস্কৃতির কাছে যাব না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভালোবাসা, আমাদের প্রীতি আমরা গভীর করতে পারব না। এই প্রীতি শব্দটি বাঙালির শব্দের সঙ্গে, বাঙালির সংস্কৃতির সঙ্গে খুব জড়িত। আর বাঙালির সংস্কৃতির পুরোধা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্যদেব হচ্ছে বাঙালির সংস্কৃতির পুরোধা। তার প্রেম, তার মৈত্রী, তার ভালোবাসা সারা পৃথিবীর মানুষের মাঝে আজকে ছড়িয়ে গেছে শ্রীল প্রভুপাদ ইস্কনের মাধ্যমে। প্রকৃতপক্ষে ভালোবাসা, প্রকৃতপক্ষে প্রেম, প্রীতি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেই প্রীতির কাছে কেউ ছুটতে পারেনি। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ তাদের মধ্যে অনেক দূরত্ব ছিল, তারা আজকে কাঁধে কাঁধে হাত মিলিয়ে জয় সচি নন্দন শ্রী গৌরহরি বলে চিৎকার করছে। এই হচ্ছে প্রকৃতপক্ষে প্রীতি এবং ভালোবাসা। আমি আশা করব ইস্কন প্রকৃতপক্ষে মানুষের মাঝে বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব মৈত্রী, বিশ্ব প্রীতি একটি সেতু বন্ধন করেছে, যার মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, প্রেম, প্রীতি সহকারে বসবাস করছে। যদিও মানুষ পারিবারিকভাবে ভাই ভাই মিলতে পারছে না, কিন্তু ইস্কন মন্দিরগুলোতে শত মায়ের গর্ভের সন্তান একত্রে বসে কৃষ্ণ প্রসাদ খাচ্ছে। এর চেয়ে বড় উদাহরণ আমি কি দেবো আপনাদেরকে? এর চেয়ে বড় কিছু উদাহরণ আছে?